আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে দেশি মুরগির গোশত আমি রান্না করব। তো আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ কাটা ও সরিষার তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু হালকা করে লাল করে নেব। এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা একটু তেলে ভেজে নিচ্ছি। এবারে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো, গরম মশলা ও লবণ সবকিছু আমি দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবারে আমি মুরগির গোশগুলো দিয়ে দেব। এটা হচ্ছে দেশি মুরগির গোশ। দেখতেই পাচ্ছেন, মুরগির রান দেখলেই বোঝানো যায়। তো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। তো মুরগিটা হচ্ছে আমাদের পালানো মুরগি, ডিম পাড়ত। ডিম পাড়া মুরগি খেতে অনেক মজা হয়, যেহেতু সেল হয়ে যায়। তো এবার আমি ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব। মুরগির গোশ রান্না হয়ে আসছে প্রায়, আর একটু মানে পরে নামাবো আমি। দেখুন আপুরা, কালারটা কত সুন্দর হয়েছে এবং রান্নাটা মজাদার হয়েছে। যেহেতু দেশি মুরগির গোশ, ডিম পাড়ানো মুরগি সবচেয়ে খেতে মজা হয়। হয়ে গেল মুরগির গোশ রান্না। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম দেশি মুরগির গোশ। আপুরা, মুরগির গোশের রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে আপনাদের পরিচিত জনকে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপলোড দেখছেন, পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।